জিনিসটা আমি তো কখনো করি নাই, কিন্তু আজকে করার খুব ইচ্ছা করছে। আর এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো, তাদের প্রতি একটা আকর্ষণ আমার ছোটবেলা থেকেই। আমি এইসব জিনিস খুবই ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। গত 2 থেকে 3 দিন আগে আমি এই ধান চাষের উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, যার থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। যে পাওয়ার টিলারের মাধ্যমে কিভাবে হাল চাষ দেওয়া হয়, যেটা আগে বলদের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু সেই বলদকে উঠিয়ে যে এখন সেই পাওয়ার টিলারের মাধ্যমে যে হাল চাষ করা হচ্ছে, তো সেটা আমি পুরো তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যে ধান লাগানো হচ্ছে, যে চারপাশে দেখতে পাচ্ছ সেই ভাই ওরা যে হাল দিচ্ছে, ধানের যে রুয়োগুলো বীজ দিচ্ছে, সেটা আজকে পুরো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর দেখা মাত্র কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলবে না। তাহলে চলো আমরা পুরো ভিডিওটা দেখি। আচ্ছা ভাই, আগে তো সেটা বলদের মাধ্যমে আগে করা হইতো না নি? তো এখন তো বলদটারে উঠাই এখন মানে পাওয়ার টিলারের দিয়ে করা হয়। তে বলদের সময় কয়বার সেই মাটিটাকে হাল করা হইতো, আর এখন পাওয়ার টিলারের মাধ্যমে কয়বার করতে হয়, সেটা যদি একটু কও। আচ্ছা, মানে টেইলারের মাধ্যমে মানে 2বার করলেই হয়ে যায় না নি? তো অনেকটা আসান হয়ে গেছে আপনারা না নি? আর এটা কোন সময় রেডি হয়, যে কতদিন পরে সেই ধানটা রুয়াইতে হয়? 3 দিন পরে বলদের পরিবর্তে মেশিন দিয়ে চাষ করে না। মেশিনটা এখন বলদের জায়গাটা লই লিছে। মেশিনও একটু খরচ বেশি, কিন্তু তারপরেও মানুষ মেশিনের দিকে ঝুঁকে না নি। সো দেখো বন্ধুরা, কত স্পিডে সেই ভাইগুলো ধানের চেরাগুলো লাগাচ্ছে, এত এক্সপার্টভাবে লাগাচ্ছে। ভাই, তোমরা এইটার মাধ্যমে পুরো সারা বছরের মানে পুরা জীবিকা হয়ে আসছো নাকি? তা না অন্য কিছু, মানে ক্ষেত কিশোর শেষ হয়ে গেলে পরে তারপরে কি করো? রাজমিস্ত্রির কাজ আছে না? আর যখন এই সময়টার মধ্যে ওইগুলা ধান হালের মানে এগুলাই চলে না? তো দেখো বন্ধুরা, এখানে ধানের চেরাগুলো রাখা হয়েছে। এই যে ধানের চেরাগুলো এখানে রাখা হয়েছে, এবং সেই কাকুগুলো এখান থেকে সংগ্রহ করছে। এখানে মুট করে রাখা হয়েছে এবং এখান থেকে কিছুটা সংগ্রহ করছে। এবং এতটা এক্সপার্টের মাধ্যমে সেই ধানের রোয়াগুলো এখানে বীজ করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই কিছুক্ষণ আগে সেটা ছিল এই ধরনের পুরো চারপাশটা পুরো জলমগ্ন হয়েছিল, কিন্তু এখন এই পুরো চারপাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে ঘন হয়ে সেই ধানের চেরাগুলা রুইয়েছেন এই কাকুগুলো এবং এই দাদাগুলা। এবং ঠিক 1 সপ্তাহ পর সেই বীজগুলো এত সুন্দরভাবে ঘন হয়ে যে উঠবে বন্ধুরা, তার ঠিক এক সপ্তাহ পরে আবার আমরা আসার চেষ্টা করব, এবং আসার পর আমরা দেখার চেষ্টা করব যে এইখানে যে বীজগুলো রুইয়েছে সেই বীজগুলা কি পরিস্থিতি হয়ে উঠেছে। দেখো কি সুন্দর বীজগুলা রুইয়েছে দাদা। দাদা, একটা এরিয়া দিতে কত সময় লাগে? ওই পোর্শনটা মানে সকাল থেকে দিয়ে এইটা কতটুকু দিব? ওই পুরো এই জায়গা অবধি আরো 1.5 বিঘা জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাস্ট যে বেড়াটা দেখা যাচ্ছে, সেই বেড়ার এখান থেকে পুরো ওরা সকাল থেকে দিয়ে এসছে, এবং সকাল থেকে এখন প্রায় দুপুর কয়টা হবে, প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে, 1-1.5টার কাছাকাছি হয়ে গেছে। এখন অবধি ওরা এতটুকু আসছে, এবং আজকে এটা পুরো শেষ করার চেষ্টা করবে। 1 থেকে 1.5 বিঘা এখানে আজকে পুরো শেষ করার চেষ্টা করবে বন্ধুরা। এখানে আমি তো কখনো করি নাই, কিন্তু আজকে করার খুব ইচ্ছা করছে। আর এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো, তাদের প্রতি একটা আকর্ষণ আমার ছোটবেলা থেকেই। আমি এইসব জিনিস খুবই ভালোবাসি। কখনো যদিও করি নাই, কিন্তু আজকে চেষ্টা করব সেই দাদাদের মাধ্যমে। এত সুন্দর ওরা হালছে, মানে সেই বীজগুলা রুয়াচ্ছেন, সেই ধানগুলা লাগাচ্ছেন। কিন্তু আমিও চেষ্টা করি, দেখি, যদিও পারি না, জানি না, একটু চেষ্টা
চেষ্টা করছি তাদের মতন করার একটু চেষ্টা করছি। কাকু একটা একটা করে লাগাই যাবে জানি না পারছি কিনা না, কিন্তু আমি একটু চেষ্টা করছি। এর যে দানে 1 বছর আর কাউন কিনা লাগে না। তো চাষাবাদটাই কিন্তু আপনারা জীবিকা নেই, মানে চাষাবাদের মাধ্যমে আপনারা খাইয়া বাঁচিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আপনি কোন গ্রামের কইলা? আমিও দুর্গানগর পার্ট 2। আচ্ছা আচ্ছা, তো এই বছর আপনি এই গ্রামও খেত করবেন? এই গ্রামটার নাম কিটা? এই গ্রামের নাম হলো হরিহন্দি। পরৈখান্দিতে আপনি এই বছর খেত করবেন? আচ্ছা ঠিক আছে। তো বাকি যারা আপনার সঙ্গী যারা খেত করে তারাও মোটামুটি সারা বছর এই চাষের মাধ্যমে খাইয়া বাঁচিয়ে যেতে পারে? আচ্ছা ঠিক আছে। চাচার নামটা কিটা? মজিরুদ্দিন। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা হয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ এই দেখো বন্ধুরা, এই মাঠটাকেও কিন্তু পুরা পাওয়ার টিলারের মাধ্যমে পুরা রেডি করে রাখা হয়েছে। এগুলো আগে বলদের মাধ্যমে করা হতো, কিন্তু এখন আর সেই বলদটাকে উঠিয়ে সেই টেকনোলজি আমাদের পাওয়ার টিলারের মাধ্যমে সেই হালটাকে পুরা রেডি করে রাখা হয়েছে। এবং সেই বাইগুলা দেখতে পাচ্ছ আজকে পুরো 1 থেকে 1.5 বিঘা পুরা ওরা শেষ করার চেষ্টা করবে লাগভাগ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা অবধি আজকে করার চেষ্টা করবে। ওরা সকাল থেকে লেগেছিল এই জায়গাতে, কিন্তু আস্তে 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 অনেকটা এসে গেছে এখানে। এগুলাও হয়তো এই যে 4-5টা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পুরা মাঠটা দেখতে পাচ্ছ, এই পুরা মাঠটা কিন্তু আরো আমরা যদি আরো প্রায় 10 থেকে 15 দিন পরে আসি, এই জায়গা কিন্তু পুরা ঘন সবুজ হয়ে উঠবে। আর দেখতে সত্যি বন্ধুরা এত অসাধারণ লাগবে, সেটা কি বলবো। আমরা চেষ্টা করব আবার 10 থেকে 15 দিন পরে আসার। যে এখানে আজকের যে পরিস্থিতিগুলো হয়ে আছে, এখানে যে আজকের যে সেই মাঠটা হয়ে আছে, এবং 10 থেকে 15 দিন পরে এই মাঠের কি পরিস্থিতি হবে, সেই সব ঘন সবুজে যে ভরে উঠবে, সেটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। সো চেষ্টা করেছি বন্ধুরা, আগেও একটা আমি দিয়েছিলাম সেই রাইস কাল্টিভেশনের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, এবং আজকে সেই ধান রুয়ানোর যে প্রসেসটা, সেই প্রসেসের উপর আজকে একটা ভিডিও বানিয়েছি। দেখেছো ভাই, ওরা এত ট্যালেন্টেড। আমি চেষ্টা করেছি, আমি 1 থেকে 2টাই আমি ভালোভাবে রুয়াতে পারছি না, কিন্তু সেই ভাইদের যে এতটা ট্যালেন্ট সেই এগ্রিকালচারের প্রতি, তাদের ফার্মিংয়ের প্রতি, যে ওরা এখানে বুঝেই যাচ্ছে যে তারা সারাটা জীবন এটার উপরে নিজের জীবিকা এবং নিজের কি বলবো বন্ধুরা, মানে এত সুন্দরভাবে ওরা করছে। তো আজকে চেষ্টা করেছি সেই ভিডিওটা পুরো তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।